আমরা কি আল্লাহর নীতিতে আছি নাকি আল্লাহর নীতির বাইরে আছি? হ্যাঁ, বাইরে আছি। কিভাবে সাহস করেন আল্লাহর রহমতের? কিভাবে সাহস করেন আল্লাহর দেওয়া ফজিলতের? কিভাবে আমরা আশা করতে পারি আল্লাহর তরফ থেকে ক্ষমার? আমরা তো প্রতিটা মুহূর্ত আল্লাহর কোরআনের বিরোধিতা করি। ঘুম থেকে উঠে আরম্ভ করি, যতক্ষণ না ঘুমায় ততক্ষণ চলতেই থাকে। কথা ঠিক আছে কিনা বলেন? এবার পৃথিবীতে চলছে সরাসরি কোনো ধরনের বিরোধিতা না, এটা হলো বুদ্ধিভিত্তিক বিরোধিতা। বুদ্ধিভিত্তিক বিরোধিতা। বিরোধিতা কেমন হবে? মুসলমান টের পাবে না, মুসলমান বুঝতেই পারবে না সে নিজেকে নিজের উপর যে জুলুম করতেছে, মুসলমান টেরই পাবে না। চলছে শয়তান আমাদেরকে সরাসরি কোনো আক্রমণ করে না, আমাদেরকে সরাসরি ইসলামের নীতির বাইরে নিতে চায় না। শয়তান বুঝে সরাসরি বলা হয় নামাজ পড়ো না, আমরা মানব না। যদি বলা হয় পর্দা করো না, আমরা মানব না। যদি বলা হয় সুদ খায়ো না, মানব না। যদি বলা হয় হারাম পথে যেও না, মানব না। শয়তান তখন চিন্তা করে একটু বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া দিয়ে কিভাবে মানুষকে ঈমান ছাড়া করা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? একটা প্রমাণ দিই। আপনাদের এলাকায় বোধহয় সুদ নাই? হ্যাঁ আছে, সুদ আছে না? আচ্ছা, সুদ কি হালাল না হারাম? সুদ হারাম। দেখুন, আপনার খারাপ লাগতেছে কথাগুলি? সুদ হারাম, কিন্তু আমাদের সমাজে সুদকে কি হারাম বলা হয়? হ্যাঁ, সবাই সুদ নিয়ে চিন্তা করি, সুদটাকে কিভাবে প্রক্রিয়া করে খাওয়া যায়, সুদটাকে কিভাবে বিভিন্ন নামে খাওয়া যায়। যদি সুদ নামে খায় তাহলে তো মানুষ খারাপ বলবে, এর জন্য এটার নাম হয়েছে ইন্টারেস্ট। নাই ইন্টারেস্ট। যদি সুদটাকে সুদ ইন্টারেস্ট অনুযায়ী যদি মানুষ বুঝে যায়, এরপরে এটাকে আবার নতুন নামে দেওয়া হয় লাগানো। আছে কিনা? তার মানে কি বুঝাতে চাই না আমি সুদ খাই। এখন ধরুন যে লোকটা সুদ খায় আর যে লোকটা সুদ খায় না, সমাজের দৃষ্টিতে দুটোটা মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। যে সুদ খায় তাকে হচ্ছে আমরা মনে করি সে দিনের উপর আছে। যে লোকটা নামাজ পড়ে না আর যে লোকটা নামাজ পড়ে, আমাদের সমাজে চিন্তা করি দুটোটা লোক সমান সমান, ঠিক না? আমরা মনে করি সমান সমান। আমাদের চিন্তায় দেওয়া হয়েছে, আমাদের চিন্তার মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নামাজ না পড়েও মুসলমান থাকা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? সুদ খেয়েও মুসলমান থাকা যায়, কোরআনের হুকুমগুলি না মেনেও মুসলমান থাকা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? তার মানে কি শয়তান আমাদেরকে সরাসরি আক্রমণ করতে চায় না। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় মান্যত করি না? বিভিন্ন জায়গায় আমরা কোনো জিনিস চাই, এটা কোনো দরবারের নামে হতে পারে, কোনো হুজুরের নামে হতে পারে, কোনো ব্যক্তির নামে হতে পারে, চাই না? অনেক সময় আমরা চেয়ে বসি। আমাদের চাওয়ার মধ্যে চিন্তা কি যে এই কবরে যিনি আছেন উনি আমাকে কিছু দিতে পারেন, আমি এর জন্য সেখানে চাই। আবার কিছু সময় মনে হয় জীবন্ত ব্যক্তি কোনো ব্যক্তি সে আমাকে কিছু দিতে পারে, চাওয়ার মধ্যে চাহিদা কি সে দিতে পারে। আছে কিনা? দেখুন শয়তান কি করছে আপনাকে। শয়তান আপনাকে কি করছে, ঈমানটাকে ধ্বংস করার জন্য কি প্রক্রিয়া বের করেছে। আপনাদের এলাকায় অথবা আমাদের এলাকায় যেখানে হোক, একটা হিন্দু লোক একটা মূর্তির কাছে চায় না? খ্রিস্টানরা তার মূর্তির কাছে চায়, মূর্তির কাছে গিয়ে বলে আমার দরকার এই, আমার প্রয়োজনে এগুলি মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজে ঠিক আরেকটা ব্যক্তি মুসলমান দাবি করে কোন ব্যক্তির কাছে গিয়ে সেজদা দিয়ে বলে আমাকে এটা দাও, আমাকে এটা দাও। নাই বোধ হয়? অথবা কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, কোনো ব্যক্তিকে সেজদা দিয়ে বলে আমি এটা চাই। লোকটা যখন সমাজে চলে আসে, সমাজের মানুষ কিন্তু তখন তাকে বলে না তুমি চাওয়ার কারণে তোমার ঈমান কিন্তু না, এটা বলে না। কিন্তু শয়তান বলে সমাজের মানুষ জানে তুই মুসলমান, কিন্তু তোর ভিতরে কিন্তু ইসলাম নাই। কথা ঠিক আছে কিনা বলেন? শয়তান খুব টেকফুল্লি ঈমানকে নষ্ট করে দেয়।
রাগ করতেছেন? রাগ করতেছেন? ওই যে ব্যক্তিটা অন্য ধর্মাবলম্বী হয়ে সে তার মূর্তির কাছে যাচ্ছে, তাকে আমরা চিন্তা করি তার ইমান নাই। আর আমার মতো আরেকটা ব্যক্তি সে দাবি করতেছে মুসলমান, সে আরেক জায়গায় গিয়ে চায় যেটা চাওয়াটা ইসলাম বলে না, ইসলাম মানে না, সেখানে চেয়ে বলে আমি মুসলমান। শয়তান বলে তুমি যতই বলো মুসলমান, তোমার মধ্যে কিন্তু ইমান নাই। এবার আসি, একটা ব্যক্তি নামাজ পড়ে, আরেকটা ব্যক্তি নামাজ পড়ে না। তখন যখন আমরা তার জন্য ভালো কিছু চিন্তা করি, নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তি সমান সমান চিন্তা করি। আমাদের সমাজে একটা পরিবেশ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানের একটা লোক বলতে পারবে না যে নামাজ ছাড়া ছিল, কেউ বলতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? রাসূলের জমানার কোনো ব্যক্তি নামাজ পড়ে না, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু আমার সমাজে যে নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না তার চিন্তা হলো আমি মুসলমানের কাতারে আছি। কথা ঠিক আছে কিনা বলেন? শয়তান আমার সমাজের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, নামাজ না পড়েও মুসলমান থাকা যায় এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে। সামাজিকভাবে মুসলমান, কিন্তু শয়তান বলে নামাজ ছাড়ার কারণে কবি তো তোর ইমান শেষ হয়ে গেছে। ঠিক না হুজুর? আছে কিনা? শয়তান আমাদেরকে পরিকল্পনা করে করে আমাদের ইমান ধ্বংসের জন্য চেষ্টা চালাচ্ছে। এটা হলো ইন্টেলেক্ট ওয়ার। এটা হলো পৃথিবীর মধ্যে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। মুসলমান মুসলমানের মতো থাকবে, কিন্তু মরার সময় ইমান থাকবে না, মরার সময় তার চিন্তার মধ্যে থাকবে না। যেমন আমরা গজব যদি দেখি, আমাদের চিন্তা হলো মোকাবেলা করব, আছে না? মোকাবেলা করব। কোন মুমিন কি চিন্তা করতে পারবে আল্লাহর গজবের মোকাবেলা করতে পারবে? মুমিন চিন্তা করতে কি চিন্তা করবে? গজব আল্লাহ দিয়েছে, মাবুদ তুমি গজব থেকে আমাকে বাঁচাও। তার মধ্যে ইমানের কমজোরির কারণে এটা হয়েছে। সে নিজের মধ্যে তওবা করবে, আমল করা আরম্ভ করে দিবে, নিজের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা করবে। এটাই মুমিনের দাবি হওয়া দরকার ছিল। কথা ঠিক আছে কিনা বলে? কিন্তু উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আজকে পৃথিবীতে আমাদের শত্রু কিন্তু আর বসে নাই, শয়তান ভিতরগত। আর যারা ইসলামের চূড়ান্ত শত্রু, ইহুদি খ্রিস্টান বলেন, অন্য সব সকল বলেন, সবাই চূড়ান্ত ভাবে এখন আঘাত চলে আসছে। আর আমরা কিন্তু নিজেরা গুতাগুতিতে এখন লেগে আছি। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা লেগে গেছি পারস্পরিক দ্বন্দ্বে। এখন দ্বন্দ্বগুলি কোন পর্যায়ে চলে গেছে? দ্বন্দ্ব এখন দিন দিন বাড়তেছে না কমতেছে? পৃথিবী থেকে এখন দ্বন্দ্ব বাড়াবো নাকি আমরা মিলে যাব? বলেন, আমাদের মিলা দরকার ছিল। আজকে আমরা মিললেই সৌদি আরব এক নীতি, ইরান এক নীতি, ভারতবর্ষ এক নীতি, গোটা পৃথিবীর সকল নীতি যার যার নীতিতে চলছে। আর পৃথিবীর যত বড় বড় শত্রুরা আমাদেরকে ভাগ ভাগ করতেছে। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কাফেররা ভাগ ভাগ করতেছে মুসলমানকে, আর আমরা ভাগ ভাগ হয়ে চিন্তা করতেছি আমরা ভালো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের উপর গজব আল্লাহ দিতে চান না। কোন মুমিনকে আল্লাহ গজব দিতে চান না, কিন্তু মুমিন যখন এক মুমিনের জন্য গজব চায়, তখন আল্লাহ বলেন আমার কি করার আছে, আমার কি করার আছে। আমরা ভাগ হয়ে একজন দেখুই তোর উপর গজব পুরুক, আরেক মুমিন তোর উপর গজব পুরুক। আল্লাহ বলেন আমি তো বলি নাই, তোরা তোর গজব টেনে আনছস। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে দেখুন গোটা পৃথিবীতে তা চলতেছে। মুসলমান মুসলমানের বিরোধিতা করতেছি, মুসলমান মুসলমানকে খারাপ জানি, মুসলমান মুসলমানের জন্য শত্রুতা পোষণ করি। বরঞ্চ আল্লাহর কথা ছিল প্রত্যেকটি মুসলমান হবে একটা প্রাচীরের মতো, ভেঙে যাবে না। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে থাকবে, সবসময় এমন ভাবে থাকবে যে একটা দেয়ালের মতো। আল্লাহু আকবার বলে দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? যদি না হয় এবার ধরুন, এবার কাফেররা আবার আমাদেরকে টেস্ট করে, গোটা পৃথিবীর কাফেররা আমাদেরকে টেস্ট করে মুসলমান আছে কিনা। কারণ এই গোটা পৃথিবীতে সার্চ করে দেখেছে
মুসলিম দেশগুলির মধ্যে মুসলমান যারা আছে একটারও কোনো কি নাই, জীবন নাই, একটারও কোনো জীবনের মধ্যে সৌর্যবীর্য নেই। গোটা পৃথিবীর মুসলমানদেরকে তাকিয়ে দেখলো, মুসলমানদের মধ্যে এখন কোনো শক্তির কোনো ব্যবস্থা নেই। কি বলেন? এবার একটা পরীক্ষার কথা বলি। নেদারল্যান্ড গত কয়েকদিন আগে, হ্যাঁ, নরওয়েতে একটা ঘটনা ঘটছিল, জানেন কিনা? কি করছিল বলেন না, কি করছিল? কোরআন জ্বালিয়ে দিল। কি জ্বালিয়ে দিল বলেন? কোরআন। এখানে কে কে কোরআনের প্রতি এতটুকু আপনার ভালোবাসা নেই যে কোরআনটা এখান থেকে পড়লে আপনি আমাকে ভালো বলবেন? হাত থেকে ফেলে দিলাম, আমি হুজুর। হাত থেকে পড়ে গেছে, আমি হুজুর। আপনি ভালো বলবেন আমাকে? সাথে সাথে কি বলবেন? হুজুরটা ভালো না। কোরআনের আদব জানে না, কোরআনের সাথে ভালোবাসা রাখতে জানে না। আপনার প্রতি খারাপ ধারণা আসবেন আমার প্রতি? কোরআনটা হাতে নিল, এবার কাফের চিন্তা করলো, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো যে গোটা পৃথিবীর সাথে একটু দেখি, গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে একটু টেস্ট করে দেখি, মুসলমানগুলি কি ঘুমায় নাকি জীবিত আছে, একটু টেস্ট করে দেখি। এবার কি করলো? ওরা ডাক দিয়ে বলল, কোরআনের গায়ে আগুন দেব, মুসলমানরা দেখি তোমরা প্রতিরোধ করতে পারো কিনা। কিসের গায়ে আগুন দেবে? কোরআনের গায়ে আগুন দেবে। নরওয়েতে ডাক দেওয়া হলো, একটা চত্বরে শত শত মানুষ চতুর্পাশ দিয়ে দাঁড়ানো। একটা খ্রিস্টান ব্যক্তি কোরআনটা হাতে নিল, আরেক হাতে ম্যাচ লাইট, আরেক হাতে আগুন লাইটার নিল, কোরআনটাকে ভেবে ধরলো, আগুনটা এভাবে কোরআনের মধ্যে লাগিয়ে দিল। মুসলমান সহ্য করার মতো? কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দিল। এবার চতুর্দিক থেকে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ দেখে, শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মুসলমানদের কলিজার টুকরা কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীতে মুসলমান সবকিছু সহ্য করতে পারে, আল্লাহকে গালি দিলে সহ্য করা যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? আমার বাংলাদেশে গানের নাম করে আমার আল্লাহকে গালি দেওয়া হয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? কোরআনকে গালি দিলে আমরা সহ্য করব না। কথা ঠিক আছে কিনা বলেন? আমার রাসূলকে গালি দিলে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বুড়া হয়ে গেল, পারবে না। কোনো বৃদ্ধ যদি ঘরের মধ্যে হাঁটতে না পারে, ঘরের মধ্যে না চলতে পারে, তার শরীরের শক্তি সব হারিয়ে গেছে, কিন্তু তার সামনে যদি বলা হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সেই বুড়া কিন্তু তখন দেখবে না তার শরীরে জোর আছে কিনা, শক্তি আছে কিনা। কথা ঠিক আছে কিনা বলেন? জাপ দিয়ে বলবে, জান থাকে আর জান যায়। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলা সহ্য করব না। কথা ঠিক আছে কিনা বলে? মুসলমান তো আমরা তেমন মুসলমান। হজে গেছেন কারা কারা? একটু হাত উঠান তো দেখি। আপনারা মদিনাতে একটু জিয়ারায় গেছিলেন? জিয়ারায় গেছেন কিনা বলেন? একটা কতগুলি কবর দেখতে গেছিলেন, বলেন তো কার কবর আছে এখানে? হযরত আমির হামজা না? বয়স কত ছিল? ওনার বয়স ছিল ৮০-র উপর। উনি যখন উহুদের ময়দানে, ওই ময়দানে উনি যখন যুদ্ধ করেন, ৮০-র উপর তার বয়স। হাদিস খুলে দেখেন, উনি যখন যুদ্ধ করতেছিলেন, ওনার সামনে যারাই পড়তো তারা টিকতো না। আল্লাহু আকবার বলে। শরীরের দেহে, শরীরের শক্তিতে সেদিন কিন্তু উনি যুদ্ধ করে নাই, ইমানের জোরে করেছেন। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? হযরত খুবাইবকে শুলে টাঙানো হলো, তার হাতগুলি বাঁধা হলো, তার পা গুলি বাঁধা হলো, এবার শুলে চড়ানো হবে, তাকে মেরে ফেলা হবে, তাকে মেরে ফেলা হবে। চতুর্পাশ দিয়ে তাকে কাটা হচ্ছে, তীর দিয়ে, ধনুক দিয়ে, তাকে তলোয়ার দিয়ে চিরে ফেলা হচ্ছে। জীবনের শেষ মুহূর্তে তাকে বলা হলো, তোমার চাহিদা কি? আমার কিছু চাহিদা নাই, তোমার শেষ একটা চাহিদা বলো, আমরা
পূরণ করব। কি তোমার শেষ চাহিদা বলো? হযরত খুবাইব বললেন, আমার শেষ চাহিদা হলো যার জন্য জীবন দেই তাকে একটু সেজদা দিয়ে মরতে চাই। জীবনের শেষ একটা সেজদা মাবুদের জন্য দিতে চাই, আমার মাবুদকে একটা শেষ সেজদা দিয়ে মরতে চাই। হযরত খুবাইব 2 রাকাত নামাজের জন্য অনুমতি চাইলেন। তখন আবু জাহেল চিন্তা করলো, মরে যখন যাবে, নামাজ চেয়েছে, তাকে নামাজ পড়তে দাও। আল্লাহু আকবার। নামাজের মধ্যে উনি যখন ঢুকে গেলেন, যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন, কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় মাথাটা নুয়ে দিল। কাফেররা চিন্তা করলো, তারা যখন আল্লাহর এক সেজদা দেয় একটু মাথাটা ঘুরাইয়া দেয়। মাথাটা যখন ঘুরিয়ে দিল তখন সে উত্তর দিল, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। ও কাফেরেরা, ঘুরাও কেন আমার মাথা? পৃথিবীর বলয় যেদিকে সেদিকে চতুর্দিকে আমার আল্লাহ আছেন। আল্লাহু আকবার। সব দিকে আমার আল্লাহর দৃষ্টি, ঘুরাও কেন? তোমার দেবদেবী একদিক হতে পারে, আমার আল্লাহ সকল অবস্থান, আমার দৃষ্টি আমার আল্লাহর অবস্থান আছে। আল্লাহ বললেন না। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর হযরত খুবাইব বললেন, ও কাফেররা শুনে নাও, জীবনের শেষ নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত তৃপ্তি আসতেছিল, এত মজা আসতেছিল নামাজের মধ্যে, আমার মন চাইছিল নামাজটা একটু লম্বা করি, কারণ নামাজের মধ্যে এত মজা লাগতেছিল। কিন্তু আমি নামাজটাকে লম্বা করি না। এই কারণে, আমি যদি নামাজটা লম্বা করি তাহলে তোমরা কাফেররা বলবা আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি নামাজকে লম্বা করেছি, এর জন্য নামাজকে লম্বা করি নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, যদি ইমানের মধ্যে এত মজা লাগতেছিল, মনের মধ্যে এত তৃপ্তি লাগতেছিল নামাজটা লম্বা করতে পারলে আমার মনটা শান্তি হয়ে যেত। আল্লাহু আকবার। তারা প্রস্তাব করলো, ও খুবাইব, তোমাকে একটা প্রস্তাব করি, তুমি যদি মানো তোমাকে আমরা বাড়িতে পৌঁছে দেব, সুস্থতার সাথে বাড়িতে চলে যাবা। কি প্রস্তাব বলো? তুমি শুধু রাজি হও, তোমার জায়গায় মোহাম্মদকে এনে মানবো, এনে বাঁধবো, তোমাকে বাড়িতে পৌঁছে দেব, তোমার স্থানে মোহাম্মদকে এনে বেঁধে আমরা মোহাম্মদকে মেরে ফেলবো। তুমি রাজি আছো কিনা বলো? খুবাইব তখন সাথে সাথে বললেন, এতক্ষণ যা করেছো সব কিছু সহ্য হয়েছে, এতক্ষণ আমার জন্য যা করেছো, আমার দেহের সাথে যা করেছো সবকিছু সহ্য হয়েছে, কিন্তু এখন যেখানে আঘাত দিয়েছো ওই জায়গায় যা বলেছো আমি আর সহ্য করতে পারলাম না। ওই জায়গায় হাত দিয়েছো, আমার সহ্য হয় না। আমি ওই জায়গার ব্যাপারে, আমি তো এমন, হাতটা খুলে দাও। তুমি তো বলেছো আমার রাসূলকে এনে বাঁধবা, আমি জীবন্ত থাকতে আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা পড়বে তোমাদের হাতে, এটা পর্যন্ত আমি সহ্য করব না, এটা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না। আর বলেছো আমার রাসূলকে আনবা। হযরত খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। হযরত খুবাইব বললেন, আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা আমি সহ্য করতে পারবো না। হযরত খুবাইব যদি পারে, আমরা কি পারবো বলেন? আমরাও পারবো না। কথা ঠিক আছে কিনা বলেন? আমরাও পারবো না। সেই রাসূলের জন্য যখন কেউ কটূক্তি করে আমাদের কলিজায় লাগে, আমাদের কলিজায় লাগে। চলতেছে কিনা বলেন? চলতেছে কিনা বলেন? টেস্ট চলতেছে, ইমানদার আছে কিনা একটু প্রমাণ দেখে। ওরা চিন্তা করলো যে কোরআনের গায়ে আঘাত করলাম, দেখি মুসলমান কি করে। গোটা পৃথিবীর মাঝে একটু টেস্ট করার জন্য যখন আগুন লাগালো, চতুর্দিকে মানুষ দাঁড়ানো, একটা যুবক, সুবহানাল্লাহ বলেন না, ইমানদার যুবক পৃথিবীতে আছে কিনা বলেন? আল্লাহ নিজের জীবন দিয়ে হলো আল্লাহর নাম উপরে রাখবো, নিজের জীবন দিয়ে হলো রাসূলের নাম উপরে রাখবো। কথা ঠিক আছে কিনা বলেন? একটা
একটা যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সাথে সাথে ব্যারিকেড ছিল, ব্যারিকেডটা জাম দিয়ে পার হলো, পার হয়ে যে কোরআনের গায়ে আগুন দিয়েছে তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে আঘাত করেন। আল্লাহু আকবার বললেন না? যুবক, তোমার ভিতরে যদি এই ভালোবাসা না আসে, রাসূলের সামনে কেমনে দাঁড়াবে? কাল হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আখিরাতের হাসরের ময়দানে দাঁড়াবে, দান্দান মুবারক গুলি শহীদ হয়ে আছে, গা দিয়ে রক্ত ঝরতেছে, দাঁতগুলি ভাঙা, দাঁত মুবারক ভাঙা, রক্ত ঝরঝর করে জ্বলছে। ওই মুহূর্তে হাসরের ময়দানে তুমি কিভাবে যুবক আল্লাহর রাসূলের সামনে দাঁড়াবা? ন্যূনতম তোমার ভিতরে যদি কলিজার ভিতরে ভালোবাসা না থাকে, কথা ঠিক আছে কিনা বলে? যুবকটা দাঁড়িয়ে গেল, জাম দিয়ে কোরআনটাকে আঁকড়িয়ে ধরলো। ওকে আক্রমণ করা উদ্দেশ্য হলো কোরআনটাকে আমি বাঁচাতে চাই, কোরআনের গায়ে আগুন দিতে সহ্য করব না। ঝাঁপিয়ে পড়লো, কোরআনটাকে সেভ করলো। গোটা পৃথিবী তাকিয়ে থাকলো, গোটা পৃথিবী তাকিয়ে থাকলো। ওই ইলিয়াস চিন্তা করলো জীবন যাবে, কোরআনের গায়ে আগুন জ্বলবে না, মরতে রাজি আছি, কোরআন জ্বালাতে রাজি না। কথা ঠিক আছে কিনা বলে? আমরা তো কিছু চাই না, আমরা কিছু চাই না, আমরা আল্লাহর রাসূলের সম্মান চাই। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা কিছু চাই না, আমরা আল্লাহ রাসূলের নীতি মেনে মরতে চাই। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা তো কিছু চাই না, মুসলমান হয়ে কবরে যেতে চাই। যে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা মুসলমান হতে চাই তো, কারা কারা মুসলমান হতে চাই একটু দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কি মরতে চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই। রাজি আছি তো সবাই? আচ্ছা, আবার আমার শেষের দিকে কথা বলি। এখন শয়তান বলে দেখতে মুসলমান হবি কিন্তু ঈমান থাকবে না। ঈমান বাঁচানো দরকার আছে কিনা বলেন? ঈমান কি দিয়ে বাঁচাবো বলেন? ঈমান বাঁচাতে হলে আমাকে দুটো জিনিসের কাছে যেতে হবে, দুটো জিনিসকে ফলো করতে হবে। কোন ব্যক্তি আমাদের কাছে এখন আর আদর্শ হয়ে দাঁড়ায় নাই, দাঁড়াতে পারবে না। আমাদের কাছে দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে আমাদের কলিজায় না ঢুকবে, ঈমান নিয়ে বাঁচা যাবে না। একটা হলো কোরআন, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ঠিক না? ঠিক না? মুসলমানদেরকে আল্লাহ কেন বললেন? মুসলমানদেরকে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না? তার পিছনে কারণটা হলো, আপনি ঈমান এনে আপনি মনে করতেছেন আপনি মুসলমান, আপনি ঈমান এনে আপনি মনে করতেছেন মুসলমান, কিন্তু ঈমান আনা মানে মুসলমান নয়। আর ঈমান আনার পর আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস যা বলে এটা শুনবেন, মানবেন। কথা ঠিক না? আপনি যদি আপনার জীবনের দিকে তাকান, ব্যক্তি জীবনের দিকে তাকান, আপনি ব্যক্তি জীবনে আপনি কাকে অনুসরণ করবে, কোনটাকে অনুসরণ করব? যেমন ধরুন, আমি পানিটা খাবো, পানিটা খাওয়ার সময় আমার একটা চিন্তা চলে আসবে, আমি বাম হাতেও খেতে পারি, ডান হাতেও খেতে পারি, খেতে পারি না? আমি এখন বাজারে যাব, বাজারে গিয়ে আমি কি করব? আড্ডাও দিতে পারি, বাজার সদাই করে আবার চলে আসতে পারি। আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে এখন ঘুমাবো, ঘুমানোর জন্য আমার বিছানা আছে, ওই বিছানা আমি যেভাবে ইচ্ছা শুতে পারি, শুইলে তো ঘুম। অথবা আমি কার নীতিতে ঘুমাবো? এগুলি কার কাজ? মুসলমানের কাজ। কার কাজ বলে? আমি যখন এই গ্লাসটা হাতে নিলাম, হাতে নিয়ে আবার পানিটা মুখে দেব, ওই মুহূর্তে হঠাৎ আমার চিন্তা আসবে, এই পানিটা খাওয়ার তরিকা ইসলামে আছে কিনা? আছে কিনা বলেন? যখন আমি খুঁজবো তখনই আমার সাথে ইসলাম কায়েম হয়ে যাবে, তখনই আমার ইসলাম কায়েম হয়ে যাবে। আমি যখন ঘরে যাব, ঘরে ঢোকার সময় ইসলামের নিয়ম আছে কিনা বলেন? কি করতে হবে? ঘরে গিয়ে বলে সালাম দিতে হবে। কি দিতে হবে বলে?
আর বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হবে। যখন আমি ঢুকলাম তখন কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। আমি যখন বিছানায় যাব, বিছানায় শুলাম, শোয়ার সাথে সাথে চিন্তা হবে আমি যে ঘুমাবো এখন, এটা কি ইসলামের কোনো নিয়ম আছে কিনা। সাথে সাথে চিন্তা আসবে ইসলামের নিয়ম কি। আমার ঘুমার সাথে সাথে আমি ডান কাতে শোবো, এবং ঘুমের সাথে সাথে আমি ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবো, কিছু তাসবিহ তাহলিল পড়ে ঘুমাবো। যখন ঘুমিয়ে যাব তখন আমি মুসলমান হয়ে ঘুমাবো। ঠিক না? প্রত্যেকটি কাজে যখন আমি এইভাবে চিন্তা করব, আমার ঘুম, আমার খাওয়া, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার আচরণ, আমার বিচার, আমার সমাজ, আমার লেনদেন, সবকিছুতে ইসলাম আছে কিনা বলেন? আছে কিনা বলেন তো? প্রত্যেকটি কাজে যখন ইসলাম চলে আসবে, আপনি যখন প্রত্যেকটি কাজ করতে থাকবেন, একটা পর্যায়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনাকে যখন কবরে রাখা হবে কিনা বলেন? যখন কবরে রাখা হবে, সাথে সাথে আপনার জন্য দুনিয়ার নীতিগুলি কিভাবে চলেছেন সবগুলি নীতি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনাকে তখন বলা হবে দুনিয়াতে যাকে মানতা তার নাম কি, বলা হবে কিনা বলেন? দুনিয়াতে তুমি কাকে মানতা? আপনি যদি রবের পরিচয় নিয়ে দুনিয়াতে সব সময় চলতেন, নামাজ পড়ার সময় রব আছে কিনা বলেন? নীতিতে রব আছে কিনা বলেন? কথাবার্তায় রব আছে কিনা বলেন? প্রত্যেকটি কাজে যখন রবের কথা মনে আসতো, আপনার এই দুনিয়ার চিন্তায় যখন আপনি কবরে যাবেন, সাথে সাথে আল্লাহ আপনার মধ্যে ওই চিন্তা আবার জারি করে দিবেন। আপনি সাথে সাথে বলবেন রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। আল্লাহু আকবার বলে এবার চলে আসবে, আপনাকে বলে মা দিনুক। সবাই তো প্রশ্নটা পারেন না, চলবে নাকি? পারলে চলবে, পারলে চলবে না। করলে চলবে, পারলে চলবে না। করলে চলবে, পারলে চলবে না। যখন কবরে রাখা হবে, আপনাকে রব জিজ্ঞাসা করা হবে। রবকে যখন দুনিয়াতে আপনি চিনে ফেলেছেন, কবরে বলবেন রব্বুন আল্লাহ। যখন আপনি সাথে সাথে রব্বুন আল্লাহর উত্তর দিলেন, আপনাকে বলা হবে ওমা দিনুক। এবার দিন কি বলেন? দিন কি? আপনি ঘুমের সময় যার নীতিতে মেনেছেন, আপনি খাওয়ার সময় যে নীতি মেনেছেন, আপনি বিচারের সময় যে নীতি মেনেছেন, আপনি লেনদেনের সময় যে নীতি মেনেছেন, কথাবার্তার সময় যে নীতি মেনেছেন, ওই নীতির নাম হলো ইসলাম। নীতি মেনে যখন কবরে যাবেন, সাথে সাথে আপনাকে বলা হবে দিন কি। উত্তর দিবেন, পালন করার কারণে উত্তর চলে আসবে দীনুনাল ইসলাম। এবার চলে আসবে, জিজ্ঞাসা করবো মান হাজার রাজুল বুইসাত ফিকুম, তোমার কাছে যে এই রাসূল পাঠিয়েছিলাম উনি কে? রাসূলকে দেখি নাই, কিন্তু দুনিয়াতে রাসূলের নীতিগুলি আমার কাছে ভালো ছিল, আমার কাছে ভালো লাগতো। দুনিয়াতে যখন রাসূলের নীতিগুলি আমার কলিজার মধ্যে জায়গা দিলাম, রাসূলের সুন্নতগুলি যখন আমার কাছে ভালো হয়ে গেল, কবরে রাখার সাথে সাথে রাসূল দেখি নাই, নীতি মানার কারণে রাসূলকে কিন্তু চিনে ফেলবো। জোরে বলুন আল্লাহু আকবার। বলা হবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা বলেন? না না, প্রশ্ন আরেকটা আছে। প্রশ্ন কয়টা? চারটা। প্রশ্ন করা হবে, যখন প্রশ্নের উত্তর ঠিক হবে তখন বলা হবে পাইলা কোত্থেকে? কাইফা ইউদ্রিক, পাইলা কোত্থেকে আল্লাহ যে রব, পাইলা কোত্থেকে নবীজের উনি, পেলে কোত্থেকে দিন যে ইসলাম, এটা কোত্থেকে পেলে? তখন যে কোরআনের সাথে ছিল, দুনিয়ার মধ্যে ইসলাম মেনে চলতো, সাথে সাথে সে বলবে কারাতুল কোরআন, আমি দুনিয়াতে কোরআন পড়েছি, আমানতু বি, এটার উপর ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং এটাকে সত্য বলেছি। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন কয়টা? কোরআন পড়েছি, এই কোরআনকে আমি সত্য বলেছি, কোরআনকে মেনে নিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে কোরআনের বাইরে চলি নাই। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনার গ্রামের অনেক কবরস্থান এখন আছে কিনা বলেন? সবাইকে এটার প্রশ্নের উত্তর দিতে পেরেছে? পারবে সবাই? আমাদের মধ্যে আমরা কি সবাই পারবো? কেন পারবো না?
যার সাথে কোরআন নাই সে পারবে না, যার সাথে কোরআন আছে সে কবরে শান্তিতে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই শান্তির জন্য আমরা কোরআনের কাছে আসতে চাই। শুধু তাই নয়, যার সাথে কোরআন আছে সাক্ষী নিয়ে আখেরাতে উঠবে। কার সামনে উঠবে? কার সামনে উঠবে? আল্লাহর সামনে উঠবে। এই কোরআন সাক্ষী দেবে, এই কোরআন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, জীবন্ত হয়ে যাবে। কোরআন আল্লাহর দরবারে বলা আরম্ভ করবে, মাবুদ সে আমার পক্ষে ছিল, সে আমার পক্ষে না। এবার সে বলবে যে আমি তো আল্লাহ পক্ষে ছিলাম। কোরআন তখন সাক্ষী দেওয়া আরম্ভ করবে, তার পক্ষ থেকে অনেক সাক্ষী হবে। যখন এটা বিপরীত মুখে হয়ে যাবে কোরআন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কি? পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? তখন রাসূল পর্যন্ত বিপক্ষে কথা বলবে। আল্লাহর দরবারে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, সে বলতেছে আমি তার নবী, সে বলতেছে আমার উম্মত সে, কিন্তু আমি কোরআন যার বিপক্ষে চলে গেছে আমি কিন্তু তার পক্ষে থাকবো না। কোরআন যার বিপক্ষে, নবী তার বিপক্ষে চলে আসবে। কথা ঠিক আছে কিনা বলেন? সাথে সাথে নবী বলবেন, আয় আল্লাহ, কোরআনের বিপক্ষে, কোরআন যার বিপক্ষে দাঁড়ালো আমিও তার পক্ষে দাঁড়াবো না। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনকে পরিত্যক্ত যারা ফেলে রেখেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। এই কথা বলার সাথে সাথে কোরআন যার বিপক্ষে দাঁড়াবে, রাসূল যার বিপক্ষে দাঁড়াবে, তার বাঁচার আর উপায় নাই। আজকের মাহফিল থেকে চলুন আমরা একটু তওবা করি, একটু শপথ নেই, আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছে সবাই? তওবা করতে রাজি আছেন? কি তওবা করবেন? জি জি জি, এখনই শেষ। কি তওবা করবেন বলেন? প্রথম তওবাটা করি। আমার ঘড়ি আছে, আমি কি করব বলেন? কি তওবা করব বলেন? আর কোনোদিন হারাম পথে চলবো না, আর কোনোদিন হারাম পথে চলবো না, আর কোনোদিন কোরআনের বাইরে চলবো না। এখন আমাদের সবচাইতে বড় তওবার জন্য যে কাজটা, এটা হলো নামাজ। বলেন কি? নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? নামাজ কায়েম করা দরকার আছে কিনা বলেন? আমরা চলুন আল্লাহর দরবারে একটু মনের দিক থেকে টেনে বলি, মাবুদ আমাদের ইমানটা নিয়ে যেন কবরে যেতে পারি, আমরা ইমান সহ যেন কবরে যেতে পারি, শয়তানের কুমন্ত্রণা যেন আমার ইমান এবং আমল ধ্বংস না হয়। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন।